নিকৃষ্ট। আল্লাহ বলছে বালহুম আযাল, এরা চতুষ্পদ জন্তু শুধু নয়, তার চাইতেও নিকৃষ্ট। তারা যারা হিত আছে, মন আছে। আল্লাহ কেন জন্তুর সঙ্গে মানুষের তুলনা করলেন? কেন করলেন? একটা গরু আপনি পোষে, যদি খুবই মারমুন্ডা গরু হয়, মারে অনেক মারে, কোন গরুটা আপনাকে কোন মানে ভিড়তে পারে না। আপনার পাশে ভিড়তে দেন, খোল দিবেন, সানি দিবেন, খড় দিবেন, আস্তে আস্তে দেখবেন গরুটা আপনার পোষ মেনে যাবে, আপনাকে মানবে। তাকে মানবে যে আমার মালিক, আপনাকে কোনোদিন মারবে না, ঘুষ মারবে না, কোনোদিন আপনি করবেন না। কেন? কিন্তু মানুষ এমন একটা জীব, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে খালাকনা ইনসানা ফি আহসানির রাব্বিন, আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি মানুষকে। বলে মানুষের আমি হৃদয় মন থাকার পরেও তার আমাকে তারা সিজদা করে না। একটা গরু যদি একটা গরু মানুষের কাছে পোষ মেনে, গরু যদি মানুষকে মানে তার মালিক হিসেবে মেনে নিতে পারে, তো আপনি একজন মানুষ হয়ে কেন আল্লাহকে মানতে পারেন না যে আপনি সৃষ্টি করলেন? কেন তার ইবাদত করেন না? কেন তার দাসত্ব করেন না? তাই আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু নয়, বালহুম আযাব, এরা চতুষ্পদ জন্তু নয়, বরং তার চাইতে নিকৃষ্ট দাও জিন্দে। এই মানুষগুলো তার চাইতে নিকৃষ্ট। তারপরে কি বলছে? উলাইকা হুমুল গাফিরুন, এরা হলো গাফির, এরাই হলো উদাসীন, এরাই হলো হতভাগার দল, যার হৃদয় মন থাকার পরেও যারা আল্লাহর একত্ববাদ করতে পারলো না, আল্লাহর দাসত্ব যারা করতে পারলো না। তাহলে আমাদের আল্লাহর গোলামি করতে হবে, কারণ আমাদেরকে সৃষ্টি করেছে। আমার বক্তব্য আজকে শাস্ত্রী মানুষ কিয়ামতের মধ্যে আল্লাহ আরশের ছায়া করবে। আমরা তো প্রত্যেক মানুষ জানি যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা এক সময় ছিলাম রূপ জগতে, তারপরে ছিলাম মায়ের জগতে, মায়ের জগৎ থেকে আমরা আবার দুনিয়ার জগতে এসেছিলাম। দুনিয়ার জগৎ থেকে আমরা একদিন বিদায় হয়ে যাব। যেদিন আজকে আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে, জান যেদিন কবজ হয়ে যাবে, সেদিন আমি দুনিয়ার আমার মহব্বত থাকবে না। সেদিন আমি আমার একটা জগতে গিয়ে উপস্থিত হব, সেই জগৎটার নাম হলো কবরের জগৎ। আল্লাহ বাচ্চা কবরের জগতে গিয়ে উপস্থিত আমরা হব। এই কবরের জগতে আমরা লাইফ টাইম থাকবো না। এই কবর জগৎ থেকে আমাদেরকে আবার উত্তোলন করা হবে। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইয়িদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাম নুকরা। আল্লাহ বলেন আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি তাকে মাটির মধ্যে নিয়ে আসবো, মানে কবরের মধ্যে তাকে আমি নিয়ে আসবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাম নুকরা, আবার তাকে আমি মাটি থেকে পুনরায় উত্তোলন করব, কবর থেকে পুনরায় আমি তাকে উত্তোলন করব। কোন দিন উত্তোলন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসরাফিলকে বলে, ইসরাফিল তুমি এবার সিংহায় ফুৎকার মারবে, ধ্বংস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইসরাফিল তুমি দুনিয়ায় সিংহায় ফুৎকার মারো, সিংহার বাঁশি তুমি বাঁশি বাজি দাও, আমি দুনিয়াকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাদা জানানা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ওয়া ইয়ানফাকু ফিস সূরে ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া ফিল আরজি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলছে যে ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে, সেদিন সারা আসমান জমিনে যা কিছু রয়েছে সবাই ভীত সন্তুষ্ট হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, একমাত্র আল্লাহ যাদেরকে চাইবে তারা ছাড়া সবাই ভীত সন্তুষ্ট হয়ে যাবে, সবাই ভীত কম্পিত হয়ে যাবে যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার মেরে দেবে। শুধু ভীত হবে? আল্লাহ সূরা জিনজারের ভিতরে বলছেন যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া কাদাতিল আরজু মাসকালাহা ওয়া কালাল ইনসানু মালাহা। যেদিন সিংহায় ফুৎকার মেরে দেওয়া হবে, যেদিন জালজাল আরম্ভ হবে, যেদিন ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে, যেদিন ধস নেমে যাবে, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই যে আসমান পৃথিবীতে যা জমিনে যা কিছু রয়েছে সবাই উপর দিকে বেরিয়ে চলে আসবে। মাটির নিচে অনেক খনিজ সম্পদ আছে, সোনা রূপা তামা গুলো সব পাহাড়ের মতো জমে যাবে। মানুষের দিকে ভূমিক্ষেপ করবে না, মানুষের দিকে আসতে থাকবে কিসের আওয়াজ, কিসের আওয়াজ, কে এমন আওয়াজ করলো, মানুষ এত আতঙ্কিত হবে, এত ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া কাদাতিল আরজু মাসকালাহা ওয়া কালাল ইনসানু মালাহা।
তখন বলবে হায় রে পৃথিবীর কি হয়ে গেল,